আবার চাকরিজীবীরা তো জমানো নেয়, তাদের নামাজ কেন হবে না? আমি স্পষ্ট করে আলহামদুলিল্লাহ গতকালকেই তারা সিদ্ধান্ত নিয়ে বলল 29 তারিখ আর কোনো পরীক্ষা হবে না। আমরা যদি একটা প্রসেস করব, এই প্রসেসের মাধ্যমে যাদেরকে চাকরি রাখা যোগ্যতা আছে তাদেরকে তাদের এসিআর থেকে, অর্থাৎ এতদিন যে চাকরি করেছে, কেউ 4 বছর, কেউ 5 বছর, কেউ 8 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছর, এটার ফাইল দেখেই আমরা আস্তে আস্তে করে আমাদের ইসলামী ব্যাংকে বাঁচানোর স্বার্থে যা করা দরকার তাই করব। একচেটিয়াভাবে ছাঁটাই করা, আমরা সেই সিদ্ধান্ত থেকে সরে আসব। কাজ এভাবেই করে যারা চাকরি চলে গেছে, আমি জাফর সাদেক ভাইকে বলেছি আপনারা কমিটি করেন, আনোয়ারুল আলমকে বলেছি আপনারা কমিটি করেন, আমাদের জুরান শাহজাহান সাহেবকে বলেছি আপনারা 3জন 4জন আমাদের রাখেন, বসেন, তাদের সবাইকে নিয়ে আমরা সেখানে মিটিং করব, কথা বলবো, তাদের কি অবস্থা সেটা জানবো। এরপরে এমডিকে, চেয়ারম্যানকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে, আমাদের ফাইন্যান্স উপদেষ্টা সাহেবকে আমি ফাইন্যান্স উপদেষ্টার কাছে বলেছি, উপদেষ্টা সাহেব এইভাবে আপনারা চাকরি খেতে পারবেন না। আপনারা ইসলামী ব্যাংক যেই যাত্রা এবং ইসলামী ব্যাংকের যে পারফরমেন্স, আপনারা ষড়যন্ত্র করে ইসলামের নামে ব্যাংক চলে না এই অপবাদ দিয়েই ইসলামী ব্যাংকে আপনারা ধ্বংস করতে চাচ্ছেন। আমরা সেগুলো বুঝে ফেলেছি। ইসলামী ব্যাংক আমরা রক্ষা করব, কোন অবস্থায় ইসলামের নামে ব্যাংক চলতে পারে না এই অপবাদ দিয়ে ইসলামী ব্যাংকের উপরে আঘাত করা যাবে না। ফাইন্যান্স উপদেষ্টাকে আমি বলে এসেছি, আমার সাথে যারা ছিল তারাও ফরিদ ভাই যার পর নাই কাজটা করতেছে, যাদের চাকরি চলে গেছে তাদের জন্য আমার কাছে না হলো 3 থেকে 4 বার উনি গিয়ে, আমরা ইনশাল্লাহ তাদের নিয়ে বৈঠক করব। আমি আপনাদের খেদমতে শুধু এতটুকু আরজ করতে চাই যে আপনারা যারা এসেছেন, বাংলাদেশের বর্তমান অবস্থান, বাংলাদেশ এবং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয় করার জন্য জনগণ যে অপেক্ষা করছে, জনগণ চাই আমাদেরকে ভোট দেওয়ার জন্য, কিন্তু আপনারা ভোট দিতে চাচ্ছেন না। আপনারা যদি ভোট নিতে চাইতেন তাহলে প্রক্রিয়া থেকে শুধু এই যুবকগুলা করেন একটি সম্মেলন বিশাল করে।